1,00,000 মতান্ত 2,24,000 নবী রাসূল পাঠিয়েছে। আল্লাহ বলেন যে আমি ইহসান করলাম, কিন্তু 12 রবিউল আউয়াল শবে সাদেকের সময় আমার নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে আল্লাহ বলছে আমি মুমিনদের উপরে বড় ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আরো জানান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়া মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ বাকি জানাতে লেগেছে, আল্লাহ তিনার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল ও রহমত পে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক বললেন আমার ফজল পে, আমার রহমত পে খুব আনন্দ খুশি বানাবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন, তিনি নিজের এলাকার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতেছিলেন, নবী পাকের আলোচনার মাহফিল করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবী নবী দয়া নবীকে সালাম দিলে। আল্লাহ নবী জানতে চাইলে, এ আমার চাচা জান হযরত আব্বাস, আপনি কি করছেন এখানে? মানুষগুলোকে একত্রিত করে কি আলোচনা করছেন? আল্লাহ নবী চাচা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে, আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রাসূল শাফাআত তাদের জন্য ওয়াজিব। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করলো। আল্লাহ পাক আমার নবী পাককে কি শান দিয়েছে, আমার নবী পাককে কি মর্যাদা, কি আজমত, কি মাকাম দিয়েছে। وقال ابو بكر الصديق من انفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان
আনা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আমার নবী পাকের একটু শিশুবেলা আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার রেহেমে চলে আসলো, আব্দুল্লাহর পাসিনা থেকে, আব্দুল্লাহর পেসিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার পবিত্র রেহেমে চলে আসলো, আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো। আমি আমিনা চিন্তিত হতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। এই খুশবু এত বাড়তে লাগলো, এত খুশবু ছড়াতে লাগলো, পুরো মক্কার অলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল। এই চর্চা হতে 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 রাসূলে পাকের দাদা জান আব্দুল মুতালিবের কানে উঠে গেল। রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুতালিব এই সময় তিনার রাসূলুল্লাহ দাদি জানকে ডাক দিলে, ডেকে বলতে লাগলেন, চারিদিকে চর্চা হচ্ছে, আব্দুল্লাহর পরিবার আমাদের পুত্রবধূ কি আতর মাখে, এই আতর নাকি পুরো মক্কার অলিতে গলিতে খুশবু ছড়াচ্ছে, অথচ কেউ বলতে পারছে না এই আতর মক্কার কোনো বাজারে পাওয়া যায়, মক্কার কোনো দোকানে পাওয়া যায়। এবং আমি আব্দুল মুতালিব বুঝতে পেরেছি এই আতর আমিও দূরে দূরে যাই বিভিন্ন শহরে, এই আতর কোনো জায়গায় পাওয়া যায় আমার জানা নাই। এ দুনিয়ার মানুষেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাক দিলে, ডাক দিয়ে বলতে লাগলে, এ আমিনা রে, সবার মুখে একটাই কথা, এ আতর কোথা থেকে পাও মা, বলো কোথা থেকে পাও মা খো, যেটা মক্কার কোনো জায়গাতে পাওয়া যায় না। আমার রাসূল পাকের আম্মা জান হযরত আমিনা হুজুর নিজের মুখে থুতু জবানে নিক্ষেপ করলেন, জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে ওই যেমন আতরের শিশি খুললে, ঢাকন খুললে খুশবু ছড়িয়ে যায়, বড় বড় করে খুশবু বাইর হয়, ওই সুতু থেকে খুশবু বাইর হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা জান আম্মা জান আতর আমিনা মাখে না কেন, আমি কোনো আতর ব্যবহার করি না, এ খুশবু আমার মনো ব্যবহার করা খুশবু নয়। আর আমার আব্বা আম্মা এই খুশবু আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কত বড় নিয়ামত বুঝতে পাচ্ছেন? কি গো বলবেন তো? সেই রাসূল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক? কোথায় হাতড়াচ্ছ? কোথায় বসে থাকছো? কোথায় উঠা বসা করছো? কাদের পিছনে ছুটি ছুটি করছে? রাসূল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের আপন করেছো, নবীর দুশমনদের বন্ধু করেছো, নবীর দুশমনদের সহযোগিতা করছো, যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে, হ্যাঁ, যারা তোমার নবীর শানে গোস্তাখি করে, ছোট বড় কথা বলে, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চায়, নবীর দিনকে মিটিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যুবক উঠা বসা করো। হাতটাকে আমার নবীর যারা বিরোধী করছে, মাফ করবেন, ভাষা খারাপ লাগলে কিছু করার নেই, তাদের শরীরের দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে, ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে। সেরকম কিছু জালিম শয়তান আমার নবীর বিরোধী করছে না, করেন? আর আমরা মুসলমান ঘরের যুবক, এই তুমি ওখানে গাছে হেলান দিতে নিয়েছি, কি দুঃখ তোমার মনে? জন জন ছেলে
বস, এইটাই তো দুঃখ। তোমরা মাচানে বসো, চায়ের দোকানে বসো, ক্লাবে বসো, পার্টি অফিসে বসো, ফুটপাতে বসো, সিনেমা, যাত্রা, গান যেখানে বসতে নিষেধ করেছে সেখানেও বসো। হাইরে যুবক, কাদের পাল্লায় পড়ে গেলে? তোমার নেতার আলোচনার মাহফিলে বসবে না? এখানে বসা তোমার নসিবে হচ্ছে না? এখানে বসতে তোমার দিল চাইছে না? এখানে বসলে তোমাকে শয়তান অসহসাদে তুলে দিচ্ছে, এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে। তোমার কি ভয় হয় না? তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে। তোমার কবরে তো কেউ যাবে না, তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না, তোমার কবরে নূর নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ায় নূর নবীর হও, নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি দুনিয়ায় রাসূলের না হও, তা তোমার কি দশা হবে? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে কবরকে তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, মুনাফিক মুসলমান, তাদের জন্য কবরকে জাহান্নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। দুনিয়াতেও দুমুখো সাপ দেখেছো না? দেখো, একটু ভয় করো যুবক। আমার নবীর কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আমার কোরআনের কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য। শোনো বন্ধুরা, কেউ 20, কেউ 30 বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআনের তো ভুল নাই, আমার একটা ভুল পেয়েছি। ওই ভুল হলো কোরআন না মেনে আছি। তাই আজ আমি কথা দিলাম, কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের সন্তান তোমরা, সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজকে তোমাদের আদর্শ কি? তোমাদের বসার জায়গা কোথায়? তোমাদের করণীয় কি? তোমাদের কাজ কি? কি জন্য আল্লাহ দুটো হাত দিল? কি জন্য কান দিল? কি জন্য চোখ দিল? কি জন্য জবানে কথা দিল? কি জন্য পা দিল? কি জন্য জিন্দেগি দিল? কি জন্য ভালো মন্দ বুঝার জন্যই তো দিমাগ দিল। এগুলো পেও যদি তুমি সঠিক রাস্তায় না চলো, তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায়। এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেছে, তারপরে আরেকটু এগিয়ে গিয়ে বলেছে বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছো যুবক? তোমরা কি চতুষ্পদ জন্তুর নাই হতে চাও? তার থেকেও নিকৃষ্ট হতে চাও? তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো। আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে, কথা বলে, খাই দায়, এগুলো মনে হয় মানুষ। আরে না, সূরাতে সকলে মানুষ হতে পারে। কোরআন তাদেরকে চতুষ্পদ জন্তুর নাই বলেছে এবং তার থেকেও নিকৃষ্ট বলেছে। শুনছেন তো? একটু বোঝো আমার ভাইরা। এসেছে এই কারণে। আর মাদ্রাসাগুলোতে এই সত্য শিক্ষা হয় বলে আজ জালিম অত্যাচারীরা, সমাজ বিরোধীরা, খুনিরা, রেপিস্টরা, দাঙ্গাবাজরা, চরিত্রহীনরা মাদ্রাসার বিরোধী করে। এ সমাজে মাদ্রাসা বিরোধী লোক আছে না? না। যারাই মাদ্রাসার বিরুদ্ধে, মনে রাখবেন, হয় গাঁজাখোর, নাই পাতাখোর, নাই সুদখোর, নাই জেনাখোর, নাই খুনি, নাই দাঙ্গাবাজ, নাই সমাজ বিরোধী, নাই লুটেরা, কোন ভালো লোক মাদ্রাসার বিরোধী করে না। কেন? মাদ্রাসা মানুষ তৈরি করার কারখানা। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুটো হাত, দুটো পা, দুটো চোখ তো দিয়েছে। এ হাত চালাতে হয় কোথায়? মাদ্রাসা শিক্ষা দেয়। এ পা চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ কান চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ জিন্দেগি চলার উত্তম আদর্শ কোন রাস্তা? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে উত্তম মানুষ তৈরি হয় না, ওখানে পেটের শিক্ষা দেওয়া হয়। কি করে রুজি ইনকাম করবে, কি করে দুনিয়াদারি করবে, কি করে পেটের পেট চলবে, এই শিক্ষা ওখানে দেওয়া হয়। ভালো মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসায় দেওয়া হয়। কথা মাথায় ঢুকছে? অতএব ভাইরা আমার, সেই মাদ্রাসাকে পিয়ার করুন। আজ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আমাদের ছেলেদের ঘরে মাদ্রাসা থেকে দূরে রেখেছি, আছি না? না, তাহলে আমাদের উপরে লানত তো হবেই। আমরা তো বেইজ্জতি হব, আমরা তো অপমানিত হব, আমরা তো পদদলিত হব, আমরা তো ধ্বংস হব। কিছু করার নেই। আমরা তো নিজেরা নিজেদের ঘরে ঘৃণা করি, তাহলে অন্যজন তো আমাকে লুটবেই রে বাপ। কথা বুঝে আসছে তো নাকি? আমরাই আমাদের মাদ্রাসা, বাচ্চাদের ঘরে মাদ্রাসার দিকে গুরুত্ব দিই না। হ্যাঁ, ডাক্তার বানাও, ইসলামে ইজাজত। জজ বানাও, ইসলামে ইজাজত। উকিল বানাও, ইসলামে জায়েজ। পুলিশ বানাও, ইসলামে জায়েজ। নেতা বানাও, ইসলামে জায়েজ। কিন্তু মনে রাখো, প্রথম শিক্ষা তোমাকে তিনটে দিতেই হবে। যে বাপ মা তার সন্তানকে এই তিনটে শিক্ষা দেবে না, ওই বাপ মা কিয়ামতের দিন ধরা পড়বে। নাম্বার 1, নবীর প্রেম ও আদব, যেটা মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 2, আহলে বায়াতদের প্রেম ও আদব, মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 3, কোরআনের শিক্ষা, মাদ্রাসায় দেওয়া হয়। তারপরে আপনার ছেলেকে জজ বানান। ও জজ কখনো ভুল রায় দেবে না, ও জজ কখনো মুখ চেয়ে রায় দেবে না, ও জজ কখনো সংবিধান বিরোধী রায় দেবে না, ও জজ কোনোদিন মানবতার বিরুদ্ধে রায় দেবে না। তাতে জান চলে যায়, চলে যাবে। আমি ভুল রায় দেব না। তাই আপনাকে বলতে হবে, আপনার সন্তানকে এই তিনটে শিক্ষা দিয়ে জজ বানান। আর যদি না দেন, তাহলে আপনার ছেলে এমন জজ হবে, সংবিধানের বাইরে গিয়ে আস্থার উপরে রায় দেবে, যেমন বাবরি মসজিদের রায় দিয়েছিল। এই জানেন তো না? কথাটা কি কষ্ট হয়ে গেল নাকি? আপনারা ভুলে যেতে পারেন অনেক কিছু, আমরা ভুলি না। কেন ভুলি না? কেন আমরা এখান থেকে ভালোবাসি। কিন্তু তোমরা আমার ভাই, তো তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমার লেবাস নিয়ে ভুল থাকতে পারে, বলি আমি ঝগড়া করতে আসিনি। হালকা বয়স একটু হবে, একটু লাফালাফি করবে, কিন্তু ইসলামের মূল ধারা থেকে সরে যাচ্ছ কেন? ইসলামের মূল জায়গা থেকে সরে যাচ্ছ কেন? তুমি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দেওয়ার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও। ও ডাক্তার হবে, কসাই হবে না। এখন অনেক ডাক্তার হয়েছে কসাই, বোঝেন তো নাকি? 3 দিন আগে মারা গেছে, তারপরেও তাকে অপারেশন করেই যাচ্ছে আর পয়সা লুটেই যাচ্ছে। এরকম কসাই আছে না? না। হ্যাঁ রে বাবা, একের পর এক বুঝতে পেরেছে কি বিমার, তারপরও এ রিপোর্ট করো, ও রিপোর্ট করো, এই রিপোর্ট করো, এই করো, এই করো। গরিব মানুষ 15,000 টাকা বিল। আর যেখান থেকে রিপোর্ট করবে সব কনসেশন। এগুলো ডাকাত নয়? এক কথা বলছেন না? মনে রাখবেন, যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও আর তারপরে ডাক্তার বানাও, ও ছেলে কিন্তু এরকম হবে না। ওর মধ্যে আল্লাহর ভয় থাকবে। তারপরে তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও, দিবার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও, তোমার ছেলের হাতে কোনোদিন এই তিলক তোমার মতো কোনো গুণ রেপ হবে না। আর যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা না দিয়ে ডাক্তার বানাও, ও কত তিলক তোমাকে জানলে নেবে। জানেন তো তিলক তোমাকে ভুলে গেছেন নাকি? ভুলে গেছে। এখন কারো মনে হতে পারে অমুসলিম মেয়ের কথা আপনি ধর্ম সবাই বলছেন কেন? তুই ধর্মটাকেই তো বুঝলি না। ধর্ম তো মানুষকে ভালোবাসার নাম। তার ধর্ম কি সে জবাব দেবে, আমার ধর্ম কি আমি জবাব দেব? সে আমার বোন হয়, সে মানুষ, সে নারী জাত, মায়ের জাত, সে বাপ আদম মা হাওয়ারই সন্তান। তাকেও ভালোবাসা, তার জন্য কষ্ট পাওয়া, এটা একটা ঈমানেরই পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই নারীদের উপরে, বা তিলোত্তমা হোক আর মুসলিম না যেই হোক, কোন নারীর উপরে জুলুম হবে, যার দিলে ব্যথা নেই, তার মধ্যে ঈমান কিসের আবার? এই শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ভুল আজ করি এত সব লেগিয়ে বসে আছে, দেখো না, বাপ রে বাপ। চলো
ডাকো না এক জায়গায় বসে একটু মুনাজেরা হোক। কি বাইরে বাইরে চিল্লে লাভ নেই, চলো না দেখি বসে এক জায়গায় ডিবেটে মুনাজেরা হবে। ভাইরা আমার, ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, দিবার পরে পুলিশ বানান। আপনার ছেলে যখন দ্বীনি শিক্ষা শিখে পুলিশ হবে, ওই ছেলে কখনো ঘুষখোর হবে না, ওই ছেলে কখনো সমাজ বিরোধী হবে না, ওই ছেলে কখনো মিথ্যা কেস দেবে না। ওই ছেলে জানার পরও যে ছেলেটা নির্দোষ, তুলে নিয়ে যে নেতার পা চাটার জন্য তাকে কখনো পিটবে না। আর আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষা না জানে, তাহলে নিরীহ ছেলেদেরকে তুলে নিয়ে যে জেলের মধ্যে পিটিয়ে মেরে দেবে, বা আনিস খানের মতো ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে। কথা বুঝে আসছে না? নাই? এজন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না না? আর এই দ্বীনি শিক্ষাকে মিটিয়ে দিবার পরিকল্পনা একটা চলছে। তা আপনারা উম্মতে মুহাম্মাদি, আপনারা বলুন, এই দ্বীনি শিক্ষা বাঁচাবার জন্য দায়িত্ব লিয়া দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দেন, দায়িত্ব লিবার দরকার আছে না না? একটু মহব্বতে বলুন, দায়িত্ব আছে না না? নারে দিবে, নারে দিবে। আল্লাহ কবুল করেন। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এছাড়া দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আসেন আমরা সকলে একত্রিত হয়ে জবান ছেড়ে দিয়ে সর্বপ্রথম সেই মহান স্রষ্টা শুকরিয়া আদায় করি, যিনি জমিন, আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই মহান স্রষ্টার সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি
আরো একবার শুকরিয়া আদায় করি, এটা রবিউল আউয়ালের চাঁদ চলছে। এই মাসে দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে মুমিন মুমিনাদের উপরে আল্লাহ বড় ইহসান করেছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার কাছে তারটা পছন্দ, এ নিয়ে আলোচনা সমালোচনার কোনো প্রয়োজন আমরা বোধ করি না। কিন্তু মহান স্রষ্টা শুকরিয়া আদায় করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে ইহসান করে ভালোবেসে তিনার মনোনীত পছন্দনীয় ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম ধর্মের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। তাই একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আজ আমাদের আসার মূল বিষয় হলো আমার নবীর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উন্নতি কল্পের উদ্দেশ্যে আলোচনা ও দুয়ার মাহফিল। তবে এমন একটা মাসে হচ্ছে যে মাসে আমার নূর নবী দয়াল নবী তশরিফ নিয়ে এসেছিলেন, হাজির হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন, আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের সময়, কিছু কম বেশি 1500 বছর আগে এই মাসের 12 তারিখে শুবে সাদেকের সময় দোনো জাহানের সুলতান আমাদেরকে আল্লাহ চিনাতে, দুনিয়াবি বুড়াই থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার রাস্তা দেখাবার জন্য এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাদ্রাসা হলো সেই নবীর ঘর যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয়। এই পৃথিবীতে বহু মনীষী এসেছেন, বহু মহামানব এসেছেন, বহু নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জার আওতার এসেছেন। সবাই সম্মানিত, সবাই ভালো, তবে প্রত্যেকেই মুহাম্মদ রাসূল সম্বন্ধে ঘোষণা দিয়েছে मोहम्मद रसूल जैसा कोई नहीं है। बोलिए सुभान अल्लाह। আমার নবীর আগেও যারা এসেছে তারাও আমার নবীর মেসেজ দিয়ে গেছে, আর আমার নবীর পরে যারা ভালো ভালো আল্লাহ পিয়ারা বান্দা এবং বিভিন্ন ধর্মের মনীষী যারা এসেছে তারাও আমার রাসূলের মেসেজ দিয়ে গেছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে তিনি কামিয়াবি কল্যাণ আমাদেরকে দেখিয়েছে। তাই সেই রাসূলের দেখানো রাস্তা শিখানো হয় এই মাদ্রাসায়। কোরআন হলো সেই নবীর লাইফ স্টাইল। কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা হুজুর বলছেন আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের শিক্ষা দেওয়া হয়। গত বছর এসেছিলাম, ভিত কেটেছিলাম আমি নিজে হাতে, তাই তো নাকি? অনেক কটা মাদ্রাসা চালায়, অনেক ক জায়গায় যেতে হয়। এছাড়া আরো অনেক ভাইয়েরা বা অনেক দাদা পীরের মুরিদরাও মাদ্রাসা চালায়, সেগুলোকেও অনেক জায়গায় যেতে হয়। সব স্মরণে সবসময় থাকেন, একটু ধরিয়ে দেবেন মিস্টেক হলে।
তারপরে আবার অনেক হাজারো জ্বালার মধ্যে থাকি। এই বেড়া দিয়া টিনের চালের নিচে ছেলেরা পড়াশোনা করছে। গত বছরে ভিত দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ প্রায় 3 ভাগের বা 4 ভাগ যদি করা হয় 2 ভাগ কাজ হয়ে গেছে, আর 2 ভাগ বাকি আছে। দ্বিতীয় বছর এটা চলছে। আল্লাহ চাইলে বাবা তোর আবার কি হলো, এটা বিরাট সমস্যা। রেখে দে না বাবা, নিঃশ্বাস ফুরিয়ে গেলে সবাই ভুলে যাবে। দুনিয়া তোকে আম দরকার তাই হ্যালো বলছে, চলে গেলে কারো দরকার আর নেই। অতএব নিজেরটা তৈরি করে নাও। তো যাই হোক, আমরা রবিউল আউয়ালের চাঁদে বসেছি এবং হুজুরের আদর্শ দ্বীনি শিক্ষা কেন্দ্র বা কোরআনের শিক্ষার কেন্দ্র, সেই কেন্দ্র গড়তে বসেছি। আল্লাহ আমাদের এই আশা, এই বসা, এই হাজিরিকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের উদ্দেশ্য তো নাকি? দ্বীন প্রতিষ্ঠিত হওয়া, দ্বীনের প্রচার, দ্বীনের প্রসারে, যেমন এই মজলিস গুলো একটা মাদ্রাসা, ওখানো একটা মাদ্রাসা। ওখান থেকে পড়াশোনা করে আমি এখানে এসেছি, ওখান থেকে শিক্ষা অর্জন করে, মানে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আমি আপনার কাছে এসেছি দ্বীন শোনাতে। মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম ভাবে ষড়যন্ত্র সমালোচনা ইসলামকে নিয়ে করছে, আমার রসুলকে নিয়ে করছে, কিন্তু বাস্তবে একটা কেউ প্রমাণ করতে পারেনি আমার নবীর লাইফ স্টাইলে, টোটাল জিন্দেগিতে কোন কাজ মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে কোন এমন কাজ আমার রসুলের জিন্দেগিতে ছিল না। কথা বুঝে আসছে? আমার নবী ইনসাফের নাম, আমার নবী ইনসানিয়তের নাম, আমার নবী ভ্রাতৃত্বের নাম, আমার নবী মানব বন্ধনের নাম, আমার নবী ঐক্যের নাম, আমার নবী প্রেমের নাম, আমার নবী সত্যের নাম, আমার নবী নারীর অধিকার দিবার নাম, আমার নবী এতিমদের অধিকার দিবার নাম, আমার নবী ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, আমার নবী জুলুমকে খতম করে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন নারে দিবে। বড় দুঃখের বিষয়, সেই নবীর উম্মত আমরা, আজ আমরা রসুল ভোলা হয়ে গেলাম। এমনি এমনি ভোলা হয়নি, আমাদেরকে বড় প্ল্যান মাফিক ভোলানো হচ্ছে, আমাদেরকে বড় প্ল্যান মাফিক ভোলানো হচ্ছে। আজকে সেই রসুল আমরা ভুলে গিয়ে দুনিয়াও আজ আমাদের ধ্বংসের দিকে, আখিরাতও আমাদের বরবাদের দিকে। আসুন আমরা নিজেরাও রসুলের আদর্শে জীবন গড়ব, বলুন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি নতুন প্রজন্ম যাতে দ্বীন পায়, রসুল পায়, তার জন্য আমরা দ্বীনি প্রতিষ্ঠান বাড়িয়ে যাব, প্রতিষ্ঠিত করে যাব, এবং যেখান থেকে আমার রসুলের আদর্শ, নবীর মেসেজ মানুষের কাছে দেওয়া হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসেন, মাদ্রাসা নিয়ে আলোচনা হবে, তার আগে যে মাস চলছে এই মাস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আমাদের কাছে রোজার মাস বড় ফজিলতের মাস, তাই তো নাকি? রোজার মাস বড় ফজিলত, বড় আনন্দ, বড় খুশির মাস। কারণ কি? রোজার মাসের ফজিলতের কারণ হলো রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রোজার মাসে একটা রাত আছে, যে রাতটাকে কি রাত বলে?
বলুন বলুন, লাইলাতুল কদর, কদরের রাত। ওই এক রাত যদি কেউ ইবাদত বান্দেগি করে কাটায়, ওই রাত্রির বরকতে আল্লাহ 1000 মাসের ইবাদতের নেকি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই রাতের কদর? ওই রাত্রিরে কোরআন নাজিল হয়েছে। খুব ভালো করে বুঝবেন, যে রাত্রিরে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রির ফজিলত, সেই রাত্রির মাকাম, সেই রাত্রির মর্তবা এত, এক রাত ইবাদত 1000 মাসের ইবাদতের সমতুল্য। তাহলে যে রাত্রিরে পার করে শবে সাদেকে দোনো জাহানের সুলতান এসেছে, সাহেবে কোরআন এসেছে, সেই রাত্রির 1000 কদরের রাতের থেকেও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ।